হঠাৎ হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা, চোট আঘাত লাগা, আগুন ইলেকট্রিক থেকে সমস্যায় পড়া, বা হঠাৎ করে হসপিটালাইজেশন হওয়া, স্কিনের সমস্যা, ইনফেকশনের সমস্যা, চোট আঘাত লাগা, দুর্ঘটনা, রক্তপাত, এগুলো থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে বুধ যেহেতু দ্বাদশ স্থানে রয়েছে, তাই আপনাকে দ্রুত রিকভারি করতেও সাহায্য করবে। আপনার কাছে এরকম অফার আসতে পারে, আপনি লোনের এলিজিবল হয়েছেন, আপনি লোন পাবেন, বড় অঙ্কের লোন পাবেন, আপনি খালি ফর্মটা ফিল আপ করুন, তাহলেই আপনি লোন পেয়ে যাবেন। এই রকম কোনো চক্করে আপনি কিন্তু পা দেবেন না। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? নতুন বছরের প্রাক্কালে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভকামনা। আপনাদের নতুন বছর অত্যন্ত ভালোভাবে যাক, ভালোভাবে চলুক, এবং সেই সাথে বলবো 31 ডিসেম্বর, 1 জানুয়ারি আপনারা কেমনভাবে কাটিয়েছেন, কিভাবে আপনারা এনজয় করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকে আমি আপনাদের জন্য আলোচনা করতে চলে এসেছি, সেটা হচ্ছে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। আমার এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, আপনাদের পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রতিটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। এবং সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য জানুয়ারি মাসের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে আরও বেশি করে সফলতাকে আপনারা এনজয় করতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তবে পরবর্তী পর্বে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা যদি নতুন আমার ইউটিউব চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে বছরের প্রথম দিন থেকে একদম বাকি সময়টা আপনাদের সাথে আমার কানেকশান যাতে ভীষণভাবে থাকে, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যায়। তাহলে চলুন দেখে নিই যে জানুয়ারি মাস যখন শুরু হচ্ছে তখন ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, এই চার্টটাকে যদি দেখা যায় তাহলে ধনু রাশিতেই আপনার রবি অবস্থান করছে। কতদিন থাকবে রবি এখানে? 14 তারিখ অবধি। তারপরে চলে যাবে হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থস্থানে। সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি অলরেডি আপনার অর্থস্থানের ওপর রয়েছে। রবি যুক্ত হবে, রবি বৃহস্পতির মিত্র সম্পর্ক অত্যন্ত ভালো যাবে অর্থস্থান। তৃতীয় স্থানে শুক্র বসে রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করেছে এবং শনি সেখানে বসে রয়েছে, দুজনেই মিত্র গ্রহ। ফলে তৃতীয় স্থানে আপনাদের ক্ষেত্রে কি প্রভাব আসবে সেটা নিয়ে আলোচনা করব। তবে মঙ্গল আপনার অষ্টম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে শুক্র এবং শনির সাথে যুক্ত হয়েছে। শনির সাথে মঙ্গলের যুক্তিকে বলা হয় বীজযোগ এবং শুক্র এবং মঙ্গলকে যুক্ত হলে বলা হয় দ্যুতিযোগ। ফলে এর অশুভ প্রভাব কতটা আপনার জীবনে পড়বে সেটাও আমি আলোচনা করব। চতুর্থ স্থান সেখানে রাহু অবস্থান করছে, আর ষষ্ঠ স্থানে আগেই তো বলেছি বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল অষ্টম স্থানে রয়েছে, বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে। তবে এরপরে 21শে জানুয়ারি মঙ্গল কিন্তু সপ্তম স্থানে চলে যাবে বক্রী অবস্থায়। তার প্রভাবও আপনি কি পাবেন সেটাও আমি আপনাদের জানাবো। আপনার কর্মস্থানে কেতু অবস্থান করছে আর দ্বাদশ স্থানে বুধ অবস্থান করছে। এই যে গ্রহদের যে অবস্থান এবং গ্রহদের ট্রানজিট আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে চলুন সেটা বিস্তারিতভাবে জেনে নিই। তবে প্রথমেই জানবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে
প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে আপনি, সেখানে ধনু রাশিতে রবি বসে রয়েছে। প্রথম ভাব মনের কারক গ্রহ। ষষ্ঠ স্থান রোগের কারণকে নির্দেশ করে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশনের জায়গা এবং রোগ মুক্তিকেও দ্বাদশ স্থান নির্দেশ করে। দেখুন, প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি নিজে ষষ্ঠ স্থানে বসে রয়েছে। যদিও বৃহস্পতি এটা অশুভ ক্ষেত্র, কিন্তু বৃহস্পতি যেহেতু রোগ মুক্তির কারক গ্রহ, তাই আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা আসলেও সেই সমস্যা খুব একটা প্রবলেমেটিক জায়গায় যাবে না। কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানে বসে রয়েছে, তাই হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা, চোট আঘাত লাগা, আগুন ইলেকট্রিক থেকে সমস্যায় পড়া, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। বা হঠাৎ করে হসপিটালাইজেশন হওয়া এবং সেই সাথে হঠাৎ করে আপনার নানা রকম সমস্যা, কমপ্লিকেশান তৈরি হওয়া। তাই স্কিনের সমস্যা, ইনফেকশনের সমস্যা, চোট আঘাত লাগা, দুর্ঘটনা, রক্তপাত, এগুলো থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেই সাথে অ্যাসিডিটির সমস্যা, গলা, কান, নাকের ইনফেকশন, এই সমস্ত কিছু থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই জানুয়ারি মাস বৃহস্পতি আপনাকে বাঁচালেও আপনাকে কিন্তু আপনার শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সেই সাথে নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় যারা ভুগছেন, পাইলসের সমস্যায় যারা ভুগছেন, তাদেরকেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে বুধ যেহেতু দ্বাদশ স্থানে রয়েছে, তাই আপনাকে দ্রুত রিকভারি করতেও সাহায্য করবে। তবে কত তারিখ অবধি আপনাকে সাবধানে থাকতে হবে? 21শে জানুয়ারি অবধি, কারণ মঙ্গল তারপরে কিন্তু অষ্টম স্থান ত্যাগ করে আপনার সপ্তম স্থানে চলে যাবে এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহের ওপর যে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, সেটাও কিন্তু সেই সময় ঠিক হয়ে যাবে। ফলে আপনাকে 21 তারিখ অবধি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আর্থিক ক্ষেত্র কেমন যাবে। অর্থভাব দ্বিতীয় স্থানকে নির্দেশ করে। অর্থভাবের অধিপতি গ্রহ শনি আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে। শনি নিজের ঘরে বসে রয়েছে, শুক্রের সাথে বসে রয়েছে। খুব ভালো ফল শনি কিন্তু এখানে আপনাকে দিত, কিন্তু সেই দেওয়ার ক্ষেত্রে সমস্যা কে তৈরি করবে? সেটা হচ্ছে মঙ্গল। কারণ আগেই বলেছি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, সে নিচস্থ হলেও অষ্টম দৃষ্টি আপনার শনির ওপর রয়েছে। শনি মঙ্গল 20 যোগ তৈরি করেছে। ফলে আর্থিক দিক থেকে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। তাই অর্থ সংক্রান্ত বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নিজে নেবেন, কারোর ওপর কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে ছাড়বেন না। সেই সাথে আপনার আর্থিক দিক থেকে কোনো ট্রানজাকশান করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ফোনে কোনো লোন অ্যাপ্লিকেশান, কোনো অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে, অনলাইন লটারির ক্ষেত্রে, কাউকে ওটিপি শেয়ার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এই সব চক্করে পা দেবেন না। আপনার কাছে এরকম অফার আসতে পারে, আপনি লোনের এলিজিবল হয়েছেন, আপনি লোন পাবেন, বড় অঙ্কের লোন পাবেন, আপনি খালি ফর্মটা ফিল আপ করুন, তাহলেই আপনি লোন পেয়ে যাবেন। এই রকম কোনো চক্করে আপনি কিন্তু পা দেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেই সাথে অষ্টম স্থানে মঙ্গল, তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। ফলে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। নিজের কথাবার্তা, নিজের মেজাজ, বাক্য প্রয়োগ, এই ব্যাপারগুলোর ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই আর্থিক দিক থেকে আপনাকে অনেক বেশি কনজারভেটিভ ওয়েতে চলতে হবে। যতটা আপনার রোজগার আসবে ততটা আপনি ম্যাক্সিমাম সঞ্চয় করার চেষ্টা করুন। তার কারণ আমি আপনাকে আগে থেকে বলে দিই যে 1 এপ্রিল থেকে আপনার শনির ঢাইয়া শুরু হতে চলেছে। যারা যারা এখন পর্যন্ত বার্ষিক রাশিফল দেখেননি, আমি বলবো বার্ষিক রাশিফল আপনারা অবশ্যই দেখবেন। সেখানে ধনু রাশির বার্ষিক রাশিফল আমার অলরেডি আপলোড করা আছে। আপনারা লিঙ্কে গিয়ে অথবা উপরে যে আই বাটন আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের বছর কেমন যেতে চলেছে। তো সুতরাং সেইখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের শনির ঢাইয়া আসতে চলেছে। তাই এখন থেকে আপনাকে আর্থিক দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, বাজেট করে চলতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গাটাতে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। খালি প্ল্যান মাফিক চলুন, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সময় আপনি দেখতে পাবেন।
এরপরে চলে আসবো হচ্ছে আপনার পারিবারিক অবস্থা। দেখুন, পরিবারের ক্ষেত্রে রাহু আপনার চতুর্থ স্থানে বসে আছে, ফলে পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও ডিস্টারবেন্স বহুত দিন ধরে আপনার চলছে। কিন্তু রাহু বসে থেকে ডাউট, সম্পর্কের অবনতি, হঠাৎ হঠাৎ করে লিটিগেশনের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, এগুলো ভীষণভাবে আপনাকে জড়িয়ে রেখেছে। যদিও চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠ স্থানে রয়েছে, ফলে বড় রকমের সমস্যা হতে হতেও আপনি কিন্তু বেরিয়ে আসছেন। তো সেই ব্যাপারগুলোকে আপনাকে সতর্কতার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, এবং সেই সাথে বলবো, আপনাকে যদি সম্পত্তি কিনতে হয় তাহলে 14ই জানুয়ারির পর, বিশেষ করে 21শে জানুয়ারির পর আপনি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি ডিসিশন নিতে পারেন। সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে, কারণ 21শে জানুয়ারি অব্দি রাহুর পঞ্চম দৃষ্টি আপনার মঙ্গলের ওপর রয়েছে, ফলে ছন্ন ছাড়া যোগ করে রয়েছে। যখন মঙ্গল সপ্তম স্থানে চলে যাবে তখন কিন্তু আপনার এই ছন্ন ছাড়া যোগ চলে যাবে, ফলে পারিবারিক শান্তিও ফিরে আসবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা মিটে যাবে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত 21 তারিখের পর নেবেন আপনার ক্ষেত্রে ভালো হবে। এরপরে চলে আসবো ধনুরাশি স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখুন, বিদ্যা শিক্ষা তিনটে ভাগে যদি ভাগ করি, তাহলে প্রাথমিক শিক্ষা অর্থাৎ যারা পড়াশোনা শুরু করেছে একদম প্রাইমারি লেভেল থেকে ক্লাস 12 অব্দি, সেটা নির্দেশ করে চতুর্থ স্থান। পঞ্চম স্থান নির্দেশ করে কলেজ শিক্ষা, বা যারা গ্রাজুয়েশন করছেন, অথবা যারা স্কিল এডুকেশন করছেন, অথবা প্রফেশনাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান। আর নবম স্থান নির্দেশ করে হচ্ছে উচ্চ শিক্ষা। চতুর্থ স্থানে আগেই বলেছি রাহু বসে রয়েছে, বৃহস্পতি ষষ্ঠ স্থান অশুভ স্থানে রয়েছে, একই বৃহস্পতি শত্রুক্ষেত্র, তারপরে ষষ্ঠ স্থান অশুভ স্থান, এবং ফলে চতুর্থ স্থানে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে, রাহু সেখানে অবস্থান করছে, ফলে এমনিতেই এখানে কিন্তু নানা রকম ভাবে কনফিউশন তৈরি হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে অবাধ্য হয়ে যাওয়া, ঠিক মতো পড়াশোনা না করা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সিলি মিস্টেক করা, অত্যধিক মোবাইল বা গেমের উপর অ্যাডিকশন হয়ে যাওয়া, বাবা মায়ের কথা না শোনা, অবাধ্য হওয়া, রাগ, জেদ, স্টাবার্ননেস, এইগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে। সেই সাথে শারীরিক দিক থেকে পেটের সমস্যা, এই ধরনের সমস্যায় ভুগছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যে ধরনের পারফরমেন্স আসার কথা সেই ধরনের পারফরমেন্স কিন্তু আসছে না। তো সেই ব্যাপারেও কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এবং তবে বৃহস্পতি যেহেতু রয়েছে, তাই সমস্ত কিছুকেই কিন্তু কোনো না কোনো ভাবে ম্যানেজ করার চেষ্টা করলে, এবং বিশেষ করে রবি যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি যখন রবির ওপর পড়বে, এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, অর্থাৎ 14 তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। তাই 14 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু সব থেকে বড় বিষয়। এরপরে চলে আসবো পঞ্চম স্থান, মানে যারা গ্রাজুয়েশন করছেন, অথবা যারা স্কিল এডুকেশন করছেন, প্রফেশনাল এডুকেশন করছেন, বা কলেজে যারা পড়ছেন। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানের নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি রয়েছে। রাহুর মঙ্গল ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক সমস্যা চলছে। সেই সাথে শারীরিক দিক থেকে সমস্যা, লাভ লাইফ সংক্রান্ত সমস্যা, লাভ লাইফের কারণে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, এগুলো ভীষণভাবে রয়েছে। 21 তারিখ অব্দি এই সমস্যা থাকবে, তারপরে ঠিক হবে, কারণ 21 তারিখের পর মঙ্গল যখন সপ্তম স্থানে চলে যাবে, রাহুর কাছ থেকে মঙ্গল চলে যাবে, এবং মঙ্গল নিচস্থ অবস্থা থেকে অষ্টম স্থান অশুভ স্থান সেখান থেকে চলে যাবে, ফলে 21 তারিখের পর কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা উচ্চ শিক্ষা করছে, নবম স্থান, উচ্চ শিক্ষার নবম স্থানের অধিপতি গ্রহ রবি, তার অবস্থান যথেষ্ট ভালো। যদিও রবি 14 তারিখের পর মকর রাশিতে প্রবেশ করবে, শত্রু স্থান, কিন্তু সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, ফলে কোথাও না কোথাও ভালো একটা সংযোগ কিন্তু বৃহস্পতি
রবির সংযুক্তিতে নিয়ে আসবে, ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে জানুয়ারি মাসে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় রয়েছে। তবে 14 তারিখের আগে যথেষ্ট ভালো যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যেতে চলেছে। এরপরে আসবো সন্তান, যাদের সন্তান রয়েছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, বহুদিন ধরে আপনাদের সন্তানকে নিয়ে কোনো না কোনো সমস্যা আপনাদের রয়েছে, কারণ মঙ্গল পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। সন্তানের সাথে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তার উপরে রাহুর দৃষ্টি মঙ্গলের ক্ষেত্রে রয়েছে, ফলে আপনার সাথে দূরত্ব তৈরি হচ্ছে। মেজাজ সন্তানের বিগড়ে যাচ্ছে, তাদের রাগ জেদ স্টাবর্নেস ভীষণভাবে আসছে, অহেতুক তারা কোনো না কোনো চাহিদা করে ফেলছে। তার উপরে কেরিয়ার বা পড়াশোনা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, অলসতা চলে আসছে। এই ধরনের সমস্যা আপনার সন্তানের মধ্যে কম বেশি আপনি দেখতে পাচ্ছেন, যে কারণে আপনি মানসিক দিক থেকে ভীষণভাবে বিব্রত হয়ে পড়েছেন। সেই সাথে আপনার সন্তান এমন কোন লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছে যে কারণে তার পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে ক্ষতি তো হচ্ছেই, তার সাথে আপনার ক্ষেত্রে ভীষণ বিরক্তির একটা জায়গা তৈরি হয়েছে। ফলে এই সমস্যা সমস্তটাই ধীরে ধীরে মিটে যাবে যখন মঙ্গল আপনার সপ্তম স্থানে চলে যাবে। এই সময় বুধের ক্ষেত্রে যখন মঙ্গল চলে যাবে, অর্থাৎ 21শে জানুয়ারির পর সন্তানের সাথে সম্পর্ক ঠিক হবে, সন্তান নিজের ভুল বুঝতে পারবে, ধীরে ধীরে তার মধ্যে পড়াশোনা কেরিয়ারের উপর আগ্রহ তৈরি হবে, তার মধ্যে ইন্টেলিজেন্সের জায়গা তৈরি হবে। তাই 21 তারিখ অব্দি আপনার সন্তানের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আর যারা সন্তান প্রাপ্ত করতে চাইছেন বা দ্বিতীয় সন্তান পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো 21 তারিখের পর কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। এবং যাদের অলরেডি সন্তান গর্ভে রয়েছে সেই সব ধনু রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কভাবে থাকতে হবে, বিশেষ করে 21 তারিখ অব্দি পড়ে গিয়ে চোট আঘাত লাগা বা গর্ভজাত সন্তানের কোনো রকম ক্ষতি না হওয়া বা মিসক্যারেজ না হওয়া, সে ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে। এরপরে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। দেখুন, সেই একইভাবে পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে, একইভাবে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম স্থানে বসে আছে। আপনাদের লাভ লাইফ কেমন যাচ্ছে আমি জানি, আপনারা কমেন্ট করে জানাবেন। অত্যন্ত খারাপ লাভ লাইফের সম্পর্ক যাচ্ছে, এমন অনেকেই রয়েছে যে এই সময় তাদের ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে। আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আসার জন্য আপনার পার্টনার আপনাকে হতে পারে বিচ করে চলে গেছে বা বিশ্বাসঘাতকতা করেছে, অথবা আপনার সাথে দূরত্ব মারাত্মক জায়গা তৈরি হয়েছে, এবং এমনকি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তার ক্যারিয়ারের দিক থেকে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। আপনার পার্টনার হঠাৎ করে রেগে যাওয়া, পজিটিভ হয়ে যাওয়া, এমনকি ফিজিক্যাল হয়ে যাওয়া, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সাথে কোথাও না কোথাও ফিজিক্যাল টর্চারের জায়গা পর্যন্ত চলে গেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার লাভ লাইফ কেমন চলছে। সেই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা লাভ রিলেশনে রয়েছেন আপনাদের ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে আনওয়ান্টেড প্রেগনেন্সিও কিন্তু চলে আসতে পারে, সে ব্যাপারেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এবং এই আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য কারোর ক্ষেত্রে অ্যাবর্শন করাতেও হতে পারে, এইরকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই যে কোনো ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কতদিন পর্যন্ত? 21 তারিখ অব্দি আপনাকে আপনার লাভ লাইফকে খুব সযত্নে পালন করতে হবে, কারণ আপনার পার্টনারের দিক থেকে যেভাবে হেল্প পাওয়ার দরকার সেই হেল্প আপনি পাবেন না। মানসিক দূরত্ব, রেগে যাওয়ার সমস্যা, এই জায়গাগুলো ভীষণভাবে থাকবে। তার সাথে রবি আপনার নিজের রাশি বা লগ্নে বসে রয়েছে, ফলে আপনার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও অ্যারোগেন্সি, অহংকার, ইগো, এইগুলো সমস্তটাই কিন্তু ক্লাশ করবে। তাই লাভ লাইফকে বাঁচাতে গেলে 21 তারিখ অব্দি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনের অধিপতি গ্রহ বুধ, যে আপনার দশম স্থানের অধিপতি, সে বসে আছে আপনার দ্বাদশ স্থানে।
ফলে কোথাও না কোথাও দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে একটু দূরত্ব তৈরি হওয়া, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুজনে আলাদা থাকা, এই ধরনের ঘটনা ঘটছে। তবে দুজনের মধ্যে রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সম্পর্ক ভালো রাখার জন্য দুজনেই চেষ্টা করবেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিছু না কিছু উন্নতির জায়গা যেমন দেখতে পাওয়া যাবে, আবার তার পাশাপাশি তার কেরিয়ারের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ট্রান্সফার হওয়ার সম্ভাবনা তার ক্ষেত্রে এখানে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই দাম্পত্য জীবন এই সময় ভালো থাকবে। আর যাদের এখনো বিয়ে হয়নি বা যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাস বিয়ের ক্ষেত্রে খুব ভালো যোগ আসতে পারে এবং ভালো যোগ আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 14 তারিখের পর, যখন বিশেষ করে 14 তারিখের পর রবি যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, এবং তার থেকেও আরো ভালো হবে যখন মঙ্গল সপ্তম স্থানে বক্রী অবস্থায় প্রবেশ করবে 21শে জানুয়ারির পর। বিয়ের ক্ষেত্রে বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। এবারে চলে আসবো সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন। চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে এবং দশম স্থান কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থানে বসে রয়েছে শনির সাথে যুক্ত হয়ে, কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার শুক্রের সাথে যুক্ত রয়েছে। ফলে কোথাও না কোথাও চাকরির ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা করার চেষ্টা করছেন, আলটিমেটলি যোগাযোগ এসেও কিন্তু কেটে যাচ্ছে। ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ফাইনাল রাউন্ড ক্লিয়ার করার পরেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, কিংবা কোনো ইন্টারভিউ দেওয়ার কথা সেই ইন্টারভিউ পোস্টপোন হচ্ছে। চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়ার কথা সেই ইনক্রিমেন্ট কোনো না কোনো ক্ষেত্রে পোস্টপোন হয়ে যাচ্ছে, অথবা যাদের ক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে, প্রমোশন পাওয়ার যোগ রয়েছে, বা যাদের ট্রান্সফারের ক্ষেত্রে কথা হয়েও কিন্তু কথা আটকে যাচ্ছে, কিংবা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে আলটিমেটলি কাট আপ মার্ক একদম কানের কাছ থেকে ঘেসে বেরিয়ে চলে যাচ্ছে, অথবা যাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। কতদিন থাকবে এটা? 21 তারিখ অব্দি। মঙ্গল যখন অষ্টম স্থান ত্যাগ করে সপ্তম স্থানে চলে যাবে, শুক্র শনি তখন ফ্রি হয়ে যাবে, আপনার জীবনে ভালো যোগাযোগ আসবে, কর্মের উন্নতি আসবে, প্রমোশনের যোগ বৃদ্ধি পাবে, চাকরির পরিবর্তনের কথা চিন্তা করছেন, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন। 21 তারিখের পর কিন্তু সেইগুলোর যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই 21 তারিখের পর যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। এরপরে আসবো যারা ব্যবসা করছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, সপ্তম স্থানের অধিপতি গ্রহ বুধ দ্বাদশ স্থানে রয়েছে। বুধকে এমনিতেই ব্যবসার কারক গ্রহ বলা হয়। আপনার প্রথম স্থানে রবি রয়েছে, রবি বুধ একসাথে, রবির দৃষ্টি সপ্তম স্থানের উপর রয়েছে। ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। একটু চিন্তা ভাবনা করে চলুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান, আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছেন, যারা গ্লোবালি ব্যবসা করতে চাইছেন বা প্যান ইন্ডিয়া ব্যবসা করতে চাইছেন, আপনার ক্ষেত্রে ব্যবসা যথেষ্ট ভালো হবে। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, লঞ্চ করতে পারেন। ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে চাইছেন, ওপেন করতে পারেন। নতুন ভাবে ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু যথেষ্ট ভালো হবে। ব্যবসার মুনাফা বৃদ্ধি পাবে, নতুন নতুন মানুষ আপনার সাথে যুক্ত হতে পারে। যারা পার্টনার নিতে চাইছেন জানুয়ারি মাসে কিন্তু আপনার পার্টনার নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো। বিশেষ করে 14 তারিখের পর রবি যখন আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় মোটা ফান্ড আপনার আসতে পারে, নতুন পার্টনার আপনার ব্যবসার সাথে যুক্ত হতে পারে। তো আপনার কোম্পানি যারা লিস্টিং করাতে চাইছেন শেয়ার মার্কেটে, এই সময় কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার যথেষ্ট ভালো সম্ভাবনা জানুয়ারি মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খালি নিজের ইন্টেলিজেন্সি, নিজের বুদ্ধিকে কাজে লাগান। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আপনার এক একটা শেয়ার অন্য মানুষের জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে, তার লাইফের কোনো না কোনো ক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারে। তাই অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে বার্ষিক রাশিফল
2025 দেখতে অবশ্যই ভুলবেন না, সেখানে সারা বছরের আপনাদের জন্য প্ল্যানিং দেওয়া আছে। এবারে আসবো আমি এই পর্বের আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু এবং মঙ্গল দুজনের যুক্তিতে কোন যোগ তৈরি করছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা আপনি হবেন কিনা কিভাবে জানবেন? প্রতি শনি মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান কখন হয়? সন্ধ্যে 6:30 থেকে। সেখানে কি হয়, আপনি ফোন করেন আমাকে, সরাসরি আপনার সাথে আমার যোগাযোগ তৈরি হয়, যেখানে সরাসরি আমি আপনি কথা বলবেন আপনার জন্মছক নিয়ে, আপনার হাত, আপনার বাস্তু নিয়ে, সমস্ত কিছু নিয়ে সেখানে আলোচনা করি, আপনার সমস্যা নিয়ে। এবং শুধু সমস্যা নিয়ে নয়, সেখান থেকে বেরোনোর উপায় কি, প্রতিকার আপনার ক্ষেত্রে আছে, সেগুলো আপনি জানতে পারেন। তাই অবশ্যই প্রতি শনি মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে ভুলবেন না। সেই সাথে জানুয়ারি মাসে আপনার শুভ রং হলো সবুজ এবং হলুদ, এবং জানুয়ারি মাসে আপনার মহা উপায় হলো প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুগাই নমঃ। এবং সেই সাথে প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে সূর্যদেবকে জল অর্পণ করবেন। কারণ আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে বসে আছে। ষষ্ঠ স্থান রোগ, ঋণ এবং চাকরিকে নির্দেশ করে, শত্রুতাকে বিনাশ করে ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান। ফলে সেই জায়গা থেকে যেমন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, তেমনি রবি আপনার নিজের রাশিতে বসে আছে, সেটা রবির মিত্র স্থান, এবং রবি আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। এবং তারপরে রবি চলে যাবে দ্বিতীয় স্থানে মকর রাশিতে, বৃহস্পতির নবম দৃষ্টি সেখানে থাকবে। ফলে সার্বিকভাবে রবির অর্থাৎ সূর্যের আরাধনা এবং বৃহস্পতির বীজ মন্ত্র আপনাকে প্রচুর প্রচুর বাধা থেকে দূর করবে। শুধু তাই নয়, আপনার জীবনের সফলতাকে নিয়ে আসবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব। এবং প্রতি শনি মঙ্গলবার আপনার আমার অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, ঠিক সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।